দীপজলকে আর নির্দোষ প্রমাণ করা সম্ভব হবে না। দীপজলের জেল হয়ে যাওয়া মানে আমার ক্যারিয়ার শেষ। দুলা ভাই, দীপজলের জেল হইল তোমার ক্যারিয়ার নষ্ট হইতে দেবো না। হাজারো তুমি আমার দুলা ভাই, তবে বুদ্ধির জন্য বেতনটা একটু বাড়াই দিতে হইব। আরে ফেদরা পেশাল রাইখা কাজের কথা বল। আমার কথা মতো কাজ করো, দেখবা আদালতের সামনে তুমি হিরো হয়ে যাবে। হিরো। শোনো, আমার ছবি তুলবেন না। ছবি তুলতে হলে ওই পুলিশ অফিসারের ছবি তোলেন যে অফিসার একজন নেতার ভাইকে গ্রেফতার করার জন্য আইনের কর্তব্যকে অবহেলা করে নাই। দুলা ভাই, কথাটা খুব সুন্দর কইছেন, এবার মালাটা পরাই দেন। ভাইজান থামুন থামুন, এইসব নাটক পাতানো খেলা আর কত খেলবেন? আর কত মানুষকে ঠকাবেন? সত্যিকারের নেতার পরিচয় দিতে এসেছেন? আসলে আপনি যে একজন সবাইকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন। বিপ্লব, তুমি কি বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। এই ভাইজানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একজন শয়তান মানুষ, যে মানুষ নিজের স্বার্থের জন্য কাউকে বুকে টেনে নিয়ে পেছন থেকে ছুরি বসিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বেয়াদব ছেলে, এইখান থেকে চলে যাও বলতেছি, নইলে আদালতের সামনে গোলমাল করার অপরাধে তোমাকে আমি গ্রেফতার করে নিয়ে যাবো। আসামি দীপজলের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আসামি দীপজলকে আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দীপজল, রাগ করছিস ভাই? তোর যে মারছি আমারও কষ্ট লাগছে, কি করব? যখন সব চেষ্টা করে ব্যর্থ হইলাম তখন এছাড়া আর কোনো পথ ছিল না। যদি অভিনয়টা না করতাম তাহলে মানুষ আমার ভুল বুঝতো, প্রশাসন আমার মূল্যায়ন করতো না। তাও তো চেষ্টা কম করি নাই। মাত্র 1 মাসের জেল হয়েছে। তুই জামাই আদরে থাকবি, কোনো কষ্ট হইব না, সব ব্যবস্থা আমি করে দেব। দেখ, আমি যা কিছু করছি সব তোর জন্য। আমার একমাত্র মেয়ে নায়নার জন্য তো কিছুই করি নাই, সবই তো তোর জন্য। দীপজল ভাই, 2 দিন পর আমি মন্ত্রী হব, তখন তো পুরো দেশটাই তোর হয়ে যাব, তখন তো কোনো সমস্যা থাকবো না। তোরে মারছি বলে সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। যে হাতে তোর আঘাত করছি তারে সারা রাত অত্যাচার করছি। এই দেখ দীপজল, কথা বল ভাই। বড় ভাই,